হঠাৎ করেই গণহারে পাকিস্তানদেরকে তাড়িয়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এখন কেন হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের যারা শ্রমিক আছে তাদেরকে কেন পাঠিয়ে দিচ্ছে? তো একটা দেশ থেকে অন্য একটা দেশে যে সময় শ্রমিক যায়, তারা যারা কাজ করে তারা একটা চুক্তি ভিত্তিতে যায়। সো একটা নির্দিষ্ট টাইম পর কিন্তু আবার ফিরে আসে বা ব্রেক করে ওই দেশের মধ্যে। কিন্তু এই যে এক দেশ থেকে যে সময় অন্য দেশে যায়, বিশেষ করে যারা শ্রমিক আছে কাজ করতে, তারা যদি কোনো অকারেন্স না করে তাহলে সচরাচর কিন্তু ওই শ্রমিকগুলোকে রিটার্ন পাঠায় না এবং একটা সময় পর কিন্তু এই রিটার্ন পাঠায়। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতে যত শ্রমিক আছে পাকিস্তানের সব শ্রমিকদেরকে খুব দ্রুতই, খুব দ্রুত বলতে খুব ইমার্জেন্সি ভাবে পাঠিয়ে দিচ্ছে। সো আপনারা তো জানেন ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা চলমান ছিল সেখানে কিন্তু আবার একটা যুদ্ধবিরতি হয়েছে। এটা তো যে যুদ্ধবিরতি হয়েছে সেটা আনুষ্ঠানিক না। এখন এই যুদ্ধবিরতি হওয়ার পরেই কিন্তু সংযুক্ত আরব আমিরাত সরকার কিন্তু এটা ডিসিশন নিছে যে পাকিস্তানের শ্রমিক যারা আছে তাদেরকে পাঠিয়ে দিবে এবং এরকম পাঠাচ্ছে, গণহারে পাঠিয়ে দিচ্ছে। যেমন ধরেন 5,000 শ্রমিক, কথা ধরুন 5,000 শ্রমিক দুজন এখন সংযুক্ত আরব আমিরাতে থাকে, সেখান থেকে ধরে 3,000 4,000 কি পাঠিয়ে দিতেছে, সেটাকে তো আমরা গণহারেই বলতে পারি। সো গণহারের শ্রমিক এভাবে পাকিস্তানের শ্রমিকগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইভেন তাদেরকে যেন একটা টাইম দিবে বা তাদেরকে যেন একটা সময় দিবে যে তাদের যেন জিনিসপত্র আছে বা তাদের যেন একটা গোছগাছ আছে সেটা করে তারপরে ব্রেক করবে, এই টাইমটাও কিন্তু সংযুক্ত আরব আমিরাত দিচ্ছে না এবং গণ আকারে পাঠিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন সংযুক্ত আরব আমিরাত সরকার এরকম একটা ডিসিশন নিল যে পাকিস্তানের যে শ্রমিক আছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। সো এটার এগনিস্টে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা কোনো নিউজ এখন পর্যন্ত পাবলিশড হয় নাই। অর্থাৎ সাংবাদিকরা কিন্তু জানার চেষ্টা করতেছে যে কেন সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের যে শ্রমিকগুলো আছে তাদেরকে কেন পাঠিয়ে দিচ্ছে। কোনো কি তারা অকারেন্স করছে নাকি? এখন কেউ যদি অকারেন্স করে তাহলে তো গণহারে তো পাঠানোর কথা না, কারণ কেউ যদি কোনো অপরাধ করে বা অকারেন্স করে তাহলে 2 জন 3 জন 4 জন 5 জন সর্বোচ্চ 100 200 এরকম এট এ টাইম অপরাধ করতে পারে। বাট এর বেশি তো অপরাধ করলে করতে পারে, বাট এর বেশি করা তো মনে হয় না যেন করবে। সো গণহারে যেহেতু পাঠিয়ে দিচ্ছে তার মানে এটা একটা পলিটিক্স এবং এটা যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকদের কোনো হয়তো দোষ না, এটা কোনো কান্ট্রি টু কান্ট্রি, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মধ্যে হয়তো বা কোনো একটা গরমিল হয়েছে, এটার কারণেই হয়তো সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট বা সরকার যে শ্রমিকগুলো আছে পাকিস্তানের, সেই পাকিস্তানের শ্রমিকগুলোকে রিটার্ন করে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। এখন এটার যে আসল রহস্যটা কি সেটা কিন্তু এখন পর্যন্ত উন্মোচন হয় নাই গণমাধ্যমের সামনে, যেন আসলে কেন সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই এরকম একটা সিদ্ধান্ত নিল। সো আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমান চলমান আছে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কিন্তু সংযুক্ত আরব আমিরাত আছে। অপরদিকে পাকিস্তান কিন্তু ইরানের পক্ষে না, পাকিস্তান কিন্তু ইরানের পক্ষেও না, আবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে না, অর্থাৎ নিরপেক্ষ একটা কান্ট্রি। সো সেখান থেকে চিন্তা করে দেখলে এটার প্রভাব তো আবার পাকিস্তানকে কোনো সমস্যা না। আবার সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যেন কোনো প্রকার যুদ্ধ বা কোনো প্রকার কোনো অকারেন্স ঘটতে। সো এখন সবারই একটা মনে প্রশ্ন, তাহলে হঠাৎ করে কেন যে শ্রমিকগুলো আছে সেই শ্রমিকগুলোকে পাঠিয়ে দিচ্ছে? সো কিছু সংখ্যক শ্রমিক দুদিন পাঠাইতো তাহলে বিষয়টা কিন্তু এত গণমাধ্যম নিউজ করতো না, কারণ গণহারে বা গণ আকারে যে শ্রমিকগুলো আছে সেই শ্রমিকগুলোকে মাইগ্রেট করে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। সো পাকিস্তান সরকারও কিন্তু এটা জানার চেষ্টা করতেছে কেন সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের শ্রমিকগুলোকে পাঠিয়ে দেওয়া হইতেছে। সো এটা নিউজ বের হইলেই আপনারা জানতে পারবেন।